একজন গার্মেন্টস শ্রমিক মাসিক বেতনে চাকরি করেন, প্রতি বছর শেষে একটি নির্দিষ্ট বেতন বৃদ্ধি পান। তার মাসিক বেতন 4 বছর পর 4,500, 8 বছর পর 5,000 টাকা। তার চাকরির শুরু বেতন ও বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। দুইটা জিনিস, শুরু বেতন আর বার্ষিক বেতন বৃদ্ধি। ধরি চাকরি শুরু বেতন ধরলাম X টাকা, এবার ধরি বার্ষিক বেতন বৃদ্ধি ধরলাম Y টাকা। প্রথম শর্ত মতো তাহলে শুরু বেতন ছিল X, প্রতি বছর Y টাকা, তাহলে 4 বছর বাড়বে 4Y। 4 বছর পর বেতন হলো 4,500। এটা দিলাম সমীকরণ 1। দ্বিতীয় শর্ত মতো শুরু বেতন X, 8 বছরে বৃদ্ধি পাবে ইন্টু Y, বেতন হচ্ছে 5,000। এটা দিলাম 2। তাহলে আমরা 1 এবং 2 থেকে X আর Y এর মান বের করবো। প্রথমে এটা করি, 2 বিয়োগ 1 করে 5, তাহলে X কাটা যাবে, ইন্টু Y থেকে 4Y বিয়োগ, তাহলে 4Y সমান 500 বা Y সমান 125। Y এর মান পাইলাম। এবার আমরা 1 হতে X প্লাস 125, তাহলে 4Y এর মান হয়ে যাচ্ছে 500 সমান 45 বা X সমান 4,000। অতএব শুরু বেতন 4,000 টাকা, বার্ষিক বেতন বৃদ্ধি 125 টাকা। এটা